ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর 41। আশ্রমে কে এলো বলো দেখি? ভগবান দাস বাবাজি তাকাতে লাগলেন চারদিকে। কে আবার আসবে? না, একজনকে মহাপুরুষ এসেছেন আশ্রমে। নিঃশ্বাসে তার সুগন্ধ টের পাচ্ছি। তোরা সব একটু দেখ দেখি এগিয়ে, কত লোকই তো আসছে যাচ্ছে আশ্রমে। কালনার সিদ্ধ বাবাজির নাম ভারত প্রসিদ্ধ। এমন কৃষ্ণ ভক্ত থাকতে আবার কার গায়ের গন্ধে বাতাস আমোদ হবে। কত ঢঙের মানুষই আসে আজকাল। কে একজন দেখো না এসেছে, একেবারে কাপড়ে মুড়ি সুড়ি দিয়ে। মুখ হাত গা কিছুই দেখবার উপায় নেই। পুরুষ মানুষের আবার এ কোন ছিরি? কোনো অসুখ বিসুখ নাকি? না, এটা ওর ভয় লজ্জার ভাব। সঙ্গের লোকটি বললে, ওর বালক স্বভাব কি না, অচেনা নতুন জায়গায় এলে এমনই ওর ভাব হয়। তোমার কে হন? জিজ্ঞেস করলেন বাবাজি। আমার মামা, সারাক্ষণ ঈশ্বরভাবেই আছেন। আপনার এই আশ্রমে ঈশ্বরভাবের আশ্রম। আপনার নামটিও ভগবান। দেখতে এসেছেন আপনাকে। বসো এক পাশে। কত ভাবের লোকই আসে আজকাল। কি না কি একটু ভাব হলো অমনি ঈশ্বর ভাব। মোগল পাঠান হদ্দ হলো ফার্সি পড়ে তাঁতি। কিন্তু কে এলো বলো তো আশ্রমে? এমন দিব্য সৌরভ টের পাচ্ছি কেন? বাবাজি উন্মনা হয়ে উঠলেন। কোথায় কে? তেমন আবার কে আসবে আচমকা? বাবাজিকে প্রণাম করে এক পাশে বসলো দুজনে, হৃদয় আর রামকৃষ্ণ। বসলো একান্ত দীনভাবে, বিনম্র বিনত হয়ে। দিব্যগন্ধের উৎস কোথায় বুঝতে পারলেন না বাবাজি। যাক, উপস্থিত প্রসঙ্গেই নেমে আসা যাক। হ্যাঁ, যা নিয়ে কথা চলছিল এতক্ষণ, সেই বৈষ্ণব সাধুটির কথা। যে গর্হিত কাণ্ড সে করে বসেছে, তার সম্বন্ধে এখন কি করা উচিত, কোন শাস্তিটি বিধেয়? আমি বলি কি, ভগবান দাসের কণ্ঠে শাসন রোষ গর্জে উঠল। আমি বলি কি, ওর গলার কণ্ঠি কেড়ে নিয়ে ওকে দল থেকে বার করে দাও। বাবাজির যা অভিমত তাই প্রত্যাদেশ। মালা ফেরাচ্ছেন বাবাজি। আপনি আর অকারণ মালা রেখেছেন কেন? জিজ্ঞেস করলো হৃদয়। আপনার সিদ্ধিলাভ তো কবেই হয়ে গেছে। এ প্রশ্ন কি হৃদয় করল, না আর কেউ করালো তাকে দিয়ে? নিজের জন্য কি আর করি? লোকশিক্ষা তো দিতে হবে আমাকে। লোকশিক্ষা? তাছাড়া আবার কি? তারই জন্যেই তো আছি। আমাকে দেখে আর সবাই যদি অমনি মালা তিলক ছেড়ে দেয়, তবে দলকে দল গোল্লায় যাবে। ওরে, এ যে সোহং বলছে, কি সর্বনাশ! ওরে দা লাগা, দা বসা। সোহংয়ের আগে দা জুড়ে দে, বল দা সোহং। দেহ বুদ্ধিতে দা সোহং ছাড়া পথ নেই। বলো আমি দাস, আমি ভক্ত, আমি বালক। জ্ঞান হলে আবার অহং কি? সূর্য যদি ঠিক মাথার ওপর থাকে তবে আর ছায়া কোথায়? কিন্তু অন্য সময় সূর্য যখন এদিকে ওদিকে, যখন চলেছে দেহের ছায়াবাজি, যখন আর জ্ঞান নেই, তখন ভক্তি, তখন প্রেম, তখন সেবা। সেবা প্রেম না দিয়ে মানুষ কি নিয়ে থাকবে? কি করে তবে তার দিন কাটে? যারা অটল আছে তারা আবার টলও আছে। এই আছিস স্থির হয়ে, অমনি আবার তুই কাজ করছিস। তোর স্থিরতা কতটুকু? তোর চাঞ্চল্যই বেশি। সূর্য মাথার ওপর কতক্ষণ? বেশিক্ষণ তো ডাইনে বাঁয়ে। তাই জ্ঞান নিয়ে কতক্ষণ বসে থাকবি? ভক্তিতে ছুটে চল, ভক্তিতে গলে যা। ওরে, যা জ্ঞান তাই ভক্তি। জ্ঞান বলে এ জল, ভক্তি বলে জানি না কে, এ শুধু শীতলতা। এতে ছুঁতে ঠান্ডা, খেতে ঠান্ডা। জ্ঞান বস্তু ভক্তি স্বাদ। কিন্তু যেখানে একা একা নয়, জীব জগৎ নিয়ে থাকবি, সেখানে স্বাদ নিয়ে যা ক্ষণে ক্ষণে। তাই বলে এই অহংকার, এত প্রতপ্ততা? নিমেষে কি হয়ে গেল কে বলবে? মুখের কাপড় খসে পড়ল রামকৃষ্ণের। রাগে ঝংকার দিয়ে উঠে দাঁড়ালো আগুনের মতো। বললে,
তুমি লোকশিক্ষা দেবে? তুমি লোক তাড়াবে? তুমি ধরবে ছাড়বে? কে তুমি, যার এই জগৎ সংসার তিনি যদি না শেখান, তিনি যদি না তাড়ান, তিনি যদি না ধরেন ছাড়েন, তোমার সাধ্য কি? কেন, কিসের এত অহংকার? কটিতট থেকে খসে পড়ল বস্ত্রখণ্ড। মুখে দিব্য জ্যোতি, দেহে দিব্য তেজ, কণ্ঠে দিব্য বাণী। সমাধিস্থ রামকৃষ্ণ। চোখ মেলে তাকালেন একবার বাবাজি, নিঃশ্বাস নিলেন বুক ভরে। বুঝলেন সেই দিব্য গন্ধের উৎস কোথায়। এ সংসারে কেউ কোনোদিন তার মুখের ওপর কথা বলেনি, সাহস পায়নি প্রতিবাদ করতে। তিনি যা বলেছেন তাই সবাই মেনে নিয়েছে হেট মুন্ডে। কিন্তু কে উদ্যত দণ্ড মহাশাসন, অথচ এর প্রতি সেই স্বাভাবিক ক্রোধ হচ্ছে না কেন? কেন জাগছে না প্রতিহিংসার প্রবৃত্তি? আমি কি বদলে গেলাম নিমেষে? কিন্তু এ কে? এসেই বিশ্বভুবনের তমহর, তোমার অভিমানের তম নাশ করতে এসেছেন তোমার অন্তশ্চক্ষু ফুটিয়ে দিতে, বুঝিয়ে দিতে তুমি কে, তুমি কতটুকু, তোমাকে ঠান্ডা করে দিতে। ভাবমোহিত হয়ে গেলেন ভগবান। বললেন কণ্ঠে বিনয় নম্র মধুরতা, আমার এমনই নাম ভগবান বটে, কিন্তু আজ থেকে আমার আসল নাম হলো ভাগ্যবান। ভাগ্যবান বলেই আমি আপনাকে পেয়েছি। আমাকে দেখা দিয়েছেন, সত্যি দেখা দিয়েছেন। বাবাজি দেখলেন মহাপ্রভুর মহাভাবের যে লীলা বর্ণনা আছে তাই ওর দিব্য অঙ্গে প্রকাশিত। বন্দনার আনন্দ স্রোত বইতে লাগলো আশ্রমে। কে এ বন্ধনমুক্ত বিভাবসু? অহংকারের সংহত তুষারকে গলিয়ে দিলেন ভক্তির স্রোতস্বিনীতে। উনি সেই দক্ষিণেশ্বরের পরমাংশ। কলুটোলার হরিসভায় উনি সেদিন ভাবাবেশে দাঁড়িয়েছিলেন চৈতন্য আসনে। করজোড়ে ক্ষমা চাইলেন বাবাজি। বহু কটু কাটব্য করেছি সেদিন, বুঝতে পারিনি যিনি সমস্ত জীবের চৈতন্য এনে দিয়েছেন চৈতন্যাসনে, তো তারই একমাত্র অধিকার। মথুরবাবু আর হৃদয়কে সঙ্গে নিয়ে কালনায় বেড়াতে এসেছিল রামকৃষ্ণ। এসেছিল নৌকো করে। কেন এসেছিল কেউ জানেনি। মথুরবাবু গেলেন বাসা দেখতে। রামকৃষ্ণ বললেন, চল রে হৃদু, শহরটা একবার ঘুরে আসি। কত দূর এসেই পথের লোককে ডেকে জিজ্ঞাসা করলে, আচ্ছা মশাই, ভগবান দাস বাবাজির আশ্রমটি কোন দিকে? সেই আশ্রমে এসে এই কাণ্ড। তোতাপুরীকে ক্রোধ জয় করতে শিখিয়ে দিয়েছিল, ভগবান দাস বাবাজিকে শিখিয়ে দিল অহংকার জয় করতে, প্রতিহিংসা জয় করতে। মথুরবাবুকে বললে, এইখানে একটি মৎসব লাগিয়ে দাও। মথুরবাবু বললেন, তথাস্তু। সেখান থেকে চলো এবার নবদ্বীপ, চলো দেখে আসি নিমাইয়ের জন্মভূমি। কেউ বলে নিম গাছের নিচে জন্মেছিল বলে নিমাই, কেউ বলে জমের মুখে তেতো লাগবে বলে নিমাই, কেউ বলে আটটি কন্যা মরে যাবার পর নবম গর্ভে জন্মেছিল বলে নিমাই। কিন্তু এমন কাঁদুনে ছেলে কিছুতেই শান্ত হতে চায় না। পাড়ার স্ত্রীলোকদের কত জনের কত রকম চেষ্টা, কিছুতেই নিবৃত্তি নেই। অগত্যা অনুপায় হয়ে হরিনাম শুরু করে দেয় সবাই। ব্যাস, শিশুর মুখে খিলখিল হাসি। পরম সংকেত পেয়ে গেল সকলে। শিশু কাঁদলেই হরিনাম করতে হবে, আর শিশুও এমনই দুধে তার কেবল থেকে থেকে কান্না। কিন্তু ন্যাড়া নেড়িদের এসব কি কাণ্ড বলো দেখি? সত্যি কি চৈতন্য অবতার, না ন্যাড়া নেড়িরাই টেনে বুনে বানিয়েছে একটা? চলো নিজে গিয়ে দেখে আসি। হ্যাঁ, নিজে সেখানে গেলেই ঠিকঠাক বোঝা যাবে। চৈতন্য যদি অবতার হয় তবে সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবেই, আর ইশারা ঠিক মিলে যাবে চট করে। রামকৃষ্ণ এলো নবদ্বীপে। বড় গোসাইয়ের বাড়ি, ছোট গোসাইয়ের বাড়ি দেখতে লাগলো ঘুরে ঘুরে। হেথা হোথা হেন তেন কত ঠাকুর দেবতার থান, কোথাও কিছু দেখতে পেল না। সর্বত্রই শুকনো হাঁড়ি ঠন ঠন করছে, কোথাও দেবভাব নেই। সব জায়গাতেই এক এক কাঠের মুরদ হাত তুলে খাড়া হয়ে আছে শুধু। এখানে তবে এলুম কি করতে? চল ফিরে চল নৌকায়। তাই সই, ফিরে চলো। কিন্তু নৌকায় যেই উঠেছে রামকৃষ্ণ, অমনি বদলে গেল দৃশ্যপট। অলৌকিক দর্শন হলো তার। ওই এলো বলতে বলতে চকিতে সমাধিস্থ হয়ে গেল। জলে পড়ে যাচ্ছিল, হৃদয়ে ধরে ফেললে। কি দেখলে অকস্মাৎ? দেখলুম দুটি সুন্দর ছেলে। আহা, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং,
কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির্মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। এসেই একেবারে এই খোলটার মধ্যে ঢুকে গেল, আর আমার কিছু হুঁশ রইল না। ওরে, ওরাই হচ্ছে নিমাই নিতাই। নিমাই যে অবতার তাতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু এভাব নবদ্বীপে না এসে এই গঙ্গাবক্ষে এলো কেন? মথুরবাবু বললেন যে নবদ্বীপে মহাপ্রভুর জন্ম তা গঙ্গায় ভেঙে গেছে। এই যে বালুর চড়া দেখতে পাচ্ছ, এই ছিল আসল নবদ্বীপ। তাই হালের শহরে না হয়ে এই বালুর চড়ার কাছে এসে তোমার ভাব হলো। তুমি ভাবান মনিধি, তুমি সর্বগুণেশ্বর। আমি কেউ নই, আমি আবার কে?